যেই ভগবানের সামনে এসছে ইঁদুরটা ছট করে ঘুরে গেছে, আর যেই ঘুরে গেছে হঠাৎ যদি গাড়ি টান নেয় কেমন পাবলিক উল্টে। আর গণেশ গেছে উল্টে অ্যাক্সিডেন্ট, গণেশ অ্যাক্সিডেন্টের পর আপনারা হাসছেন, তখন সমস্ত দেবতারা নরসিংহদেব এসে ফেলেছে, পুরো নরসিংহদেব শান্ত হয়ে গেছে। নরসিংহদেবকে শান্ত করেছে গণেশ, নরসিংহদেবকে শান্ত করে সারা বিশ্বকে শান্ত করেছে। এই লম্বোদর গজানন মহাকায় গণেশ ভগবান। তাই গণেশ অনেক পরিশ্রম করে ভাগবত লিখেছে। আপনার ভাগবত নিয়েছি পড়বেন। মহাভারত তিনটা কাছে বলেছে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ। বলো কৃষ্ণ করছেন বিজ্ঞান হয়েছেন মোটামুটি টেনে টেনে 16 মালা হয়। দীক্ষার আগে বলুন ভালো জব, দীক্ষার পরে জব করবেন, যেন দীক্ষার আগে একটা বিশ্বাস ভালো করে জব করবেন। আমার নিজের অভিজ্ঞতা, আপনারা দেখবেন আমি মায়াপুরে থাকলে প্রতিদিন মঙ্গল আরতি করে সবাইকে জব করে। ঠিক আছে, যারা নতুন লোক তারা বসবেন, সবাই জব করবেন 108 বার, 10-12 মিনিট। কিন্তু ভক্ত থাকলে 2-3 মিনিট প্রসাদ করে, ভক্তরা থাকবে ঘুরে ঘুরে মোটামুটি 16 মালা থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বহু অনুষ্ঠান হচ্ছে রাম, খুব মন খারাপ, রাম রাম প্রসাদ চলছে, রাম রাম, এদিকে রাম নাম, এদিকে হাজার কথা বলে বসে জব করুন, কেউ কথা বলবে না, তুলসী মারেন সেই জন্য জব ভালো। মোটামুটি টেনে টেনে 16 মালাটা হয়। প্রসাদ খাওয়া তো কোনো ব্যাপার, প্রসাদ খাচ্ছে প্রতিদিন, নাম হতে বাড়ি বাড়ি ভালো চলছে। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ দুটো ভালো চলছে। 3 নম্বর কাজটা কর কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবত পড়ে, হয়তো প্রভুরা চাপাচাপি করেছে, ঘরে নিয়ে রেখে দিয়েছে। গণেশের কাছে প্রার্থনা করি, সে যে কষ্ট করে লিখে গেছে সেই গ্রন্থ যেন উপলব্ধি করতে পারে, পড়ার জন্য রুচি হয়। প্রসাদ খেয়ে যেরকম আনন্দ পাচ্ছে, হরিনাম করে ততটাই আনন্দ পাবো যদি ঠিক মতো হরিনাম। মহাপ্রভু বলে গেছে, তিনি বলে গেছে আনন্দাম বুদ্ধি বর্ধন, যেহেতু ঠিক মতো হরিনাম করি সেই জন্য প্রসাদের জন্য দরকার। প্রসাদ খেলে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, সকালে কিন্তু হরিনামের সাথে এবং ভাগবত শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন হিতকরণ রসায়ন। হরিনামে ভাগবতের কথা শুনলে কান আর হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে খাওয়া কানের আর হৃদয়ের আনন্দ তৎসনাদ আসু অপবরত বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তি অনুপম সত্য, তবে ধীরে ধীরে ভক্তি। আর না হলে শুধু আমরা প্রসাদ ভক্তির যে আসল রস আমরা এখনো ধরতে পারি। ভাগবত কথা শুনতে শুনতে চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোবে, হরিনাম করতে করতে চোখ দিয়ে ঝরঝর করে জল আসে, আনন্দ আসে, চোখ দিয়ে জল আসে দুটো, ওনা দিয়ে দুঃখের জল, এটা দিয়ে আনন্দের জল। আমাদের চোখে জল আসে না, প্রসাদ দেখলে জিভে জল আসে, কিছু একটা জল আসে। অনেক সময় প্রসাদ পরিবেশন হয়ে মন্ত্র শেষ হয়েছে, কত বাদে ভোগ কিন্তু তো সেই জলটা ভাগবত পড়তে পড়তে আমার গুরু মানে সময় গুরু মান বলেছিলেন যে শ্রীনিবাসাচার্য প্রভু তিনি জেনেছিলেন যে গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করতেন, কে শুনতেন? মহাপ্রভু। গদাধর হচ্ছে রাধারানী, মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। গদাধর পড়তেন, কে শুনতেন? মহাপ্রভু। তো আমি একবার যাই গদাধর ভাগবত, শ্রীনিবাসাচার্য পুরী গেছিলেন, তখন মহাপ্রভু চলে গেছেন যে আমাকে ভাগবত
তো গদাধর পণ্ডিত ভাগবত শোনাতে পারেন, কেন?